যে আমাদের অনেক দিনই ভাই নামাজ পড়েন, দাওয়াতি কাজ সহ সব ধরনের দাওয়াতি কাজ করেন, কিন্তু মুখে দাড়ি নেই। তাদের প্রতি আমাদের নসিহত কি? দাড়ি ওয়াজিব, কিন্তু দাড়ির চাইতে গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে। কিছু আলোচকরা যখনই আলোচনা শুরু করে ও দাড়ি শুরু করে দেয়, অথচ যে লোকটা দাড়ি নেই তার 5 ওয়াক্ত নামাজ আছে কিনা এটা দেখার বিষয়। ফজরের নামাজ দাড়ির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আগেই দাড়ির আলোচনা শুরু করলেন, তার মানে ওর ক্যান্সারের রোগ আছে অথবা এমন মরণ ব্যাধি আছে যাতে মরে যাবে, তার ওষুধ না দিয়ে আপনি তাকে প্যানাডল দিয়ে তার মাথার ব্যথা ভালো করা শুরু করলেন। আপনি না রে ভাই, এগুলো ভুল কথা। ঠিক আছে, কারো দাড়ি নেই তো কারো টাকনার নিচে কাপড়, ঠিক আছে, গুনাহ। কিন্তু আপনার মাশাআল্লাহ দাড়ি আছে, আপনি গীবত করেন, তো গীবত করা গুনাহ, তো দাড়ি যে রাখছে তার চেয়ে তো কাবিরা গুনাহ। গীবত যে কাবিরা গুনাহ এটা স্পষ্ট একবারে, কথা বোঝা গেছে। চুগলখড়ি করা কাবিরা গুনাহ। হিংসা শত্রুতা, এক শ্রেণী আলেমদের মধ্যে দাড়িওয়ালাদের মধ্যে হিংসা শত্রুতা নেই, এমন হিংসা শত্রুতা যে ওকে কাজ করতে দেবো না, অথচ দুইজনে দাওয়াতের ময়দানে কাজ করছে, ওকে কাজ করতে দেবো না, ওকে কোণঠাসা করব, আমি দখল করব, ওকে সরাবো। আরে এগুলি আপনার দাড়ির চাইতে আর টাকনার নিচের কাপড়ের চাইতে অনেক বড় গুনাহ, এগুলো অনেক বড় গুনাহ। এগুলো মুসলিম জাতির সম্পর্কের অবনতি, ধ্বংস এগুলো। তো এক শ্রেণী দাড়িওয়ালা যদি অন্তরে বিদ্বেষ আর শত্রুতা আর সংকীর্ণতা এইসব থাকে, হারাম এখানে লালন করছেন অন্তরে, আর আপনি শুধু দাড়ি করছেন কেন? যার দাড়ি নেই তার ভালো দিকগুলি আছে সেগুলি বলেন, আর তারপরে দাড়ির বিষয়টি আপনি জনগণের সামনে এইভাবে বলবেন না। আপনি যদি কারো সংশোধন চান তো ব্যক্তি পর্যায়ে বলবেন। আমি আমার কথা বলছি, আমার দাওয়াতি অনেক অভিজ্ঞতাতে আমি কিছু আপনাদের শেয়ার করছি। একদিন লিফটে উঠছি, দেখছি যে 6-7 জন উঠেছে আমার ইসলামিক সেন্টারে, সবার দাঁড়িয়ে আছে, একজনও শুধু দাড়ি নেই। আমি কখনো ডাইরেক্ট দাড়ি নেই যার বলি না যে আপনি দাড়ি রেখে দেন, কখনো বলার প্রয়োজন হয়নি। আলহামদুলিল্লাহ, এসছে 2 মাস 4 মাস 6 মাস আমার দর্শে আস্তে আস্তে নিজে রেখে দিয়েছে। এটা হচ্ছে আসলে তরিকা। কারণ অনেক রোগ আছে, ওর রোগ ভালো হইলে অটোমেটিক সে রেখে দেবে। বিভিন্ন বাধা আছে, আসলে ইমানি কমজোরি আছে, যে টাকনার উপরে কাপড় উঠে গেছে। তো আমি বললাম যে মাশাআল্লাহ, সবগুলোকে দেখে সালাম দোয়া, সবাই তো সালাম করছে। লিফটে উঠেছে ভাইরা আমার, ছাত্র সব, দাস শুরু হবে কিছুক্ষণ পরে। তাহলে মাশাআল্লাহ সবাই একই রকম, শুধু একজন ব্যতিক্রম। সবাই একই রকম, শুধু একজন ব্যতিক্রম। ওদের সবাই একটু হেসে উঠলো, আর তার কিছুদিন পরে দেখছি ওই লোকটি দাঁড়িয়ে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, 2 ভাই এসেছে, মায়ের পেটের ভাই। একজন এক বড় বড় দাড়ি, আমাদের সিনিয়র ছাত্র, আর আরেক ভাই পরিচয় করাছে যে এটা আমার ভাই। আমার ওর দাড়ি নেই, একদম ক্লিন। তা আমি বললেন মাশাআল্লাহ, সবই তো ঠিক আছে, চেহারা মিল আছে, একটু পার্থক্য আছে, একটু শুধু পার্থক্য আছে। তো এইটা হচ্ছে দাওয়াতের তরিকা। তারপর দাড়ি রেখে দিল কিছুদিন পরে। কিন্তু আপনি বলে যে আপনি একজন মুসলিম, দাড়ি রাখেন না, ডেলি গুনাহ করছেন, প্রত্যেক সপ্তাহে সেভ করছেন, কেমন কাজ করছেন? না ভাই, আপনি আক্রোশ নিয়ে কেন কথা বলছেন? আর তারপরে আল আহাম ফাল মহিম, দাওয়াতি মন্ত্র বেশি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট। দাড়িকে আমি একবারে গুরুত্ব কমিয়ে দিচ্ছি না, কিন্তু একটি গুরুত্বপূর্ণ, আরেকটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এটা সবসময় খেয়াল রাখতে হবে দাওয়াতি ময়দানে। এইটা খেয়াল না রেখে প্রথম দিন এসছে কেউ দাঁড়ছে আর ওয়াজ শুরু করে দিলেন দাড়ির, ঘোড়ার ডিম করলেন। আপনি নামাজের ওয়াজ করা উচিত ছিল, তার আগে আপনার উচিত ছিল আপনার তৌহিদ শিরকের ওয়াজ করা উচিত ছিল। তৌহিদ শিরকি বুঝে না, মাজার পূজা যে শিরক কুফরি বুঝে না, কথা বোঝা গেছে। এগুলো নিয়ে আলোচনা করা দরকার। জি।